বন্ধুরা, আজকে কালকে হলো আমাদের ওথ সেরিমনি, রাইট? সবাই দারুণ আনন্দ করেছে। আমরা জান লড়িয়ে দিয়েছিলাম এই ইলেকশনটা জেতার জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, রাইট? আমি থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল। কিন্তু আমি তোমাদের দেখাবো যে আমরা 10,000 মাইল দূরে সিলিকন ভ্যালিতে আমাদের দাদারা, আমাদের ভাইয়েরা, বন্ধুরা কিরকম খুশি। সবাই শোনো, এই দেখো, ইনি হলেন আমাদের রঞ্জিত দা। রঞ্জিত দা হলেন একজন লিজেন্ড সিলিকন ভ্যালির। বহু বহু বছর ধরে এখানে আছেন। গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটির হেড অ্যালুমনাই অ্যাসোসিয়েশন চালান। হি হ্যাজ এ হিউজ বিজনেস। রঞ্জিত দা, কেমন লাগছে বাংলায় বিজেপি এলো, আমরা বাঁচাতে পারলাম বাংলাটাকে? নতুন জীবন পেলাম, তাই না? নতুন জীবন, নতুন আশা নিয়ে আমরা তাকিয়ে আছি সমস্ত সবাই মিলে শুভেন্দুর জন্য, যে আমাদের কোথায় এবার নিয়ে যেতে পারে। এতদিন যে আমরা মরেছিলাম, আমরা এখন আস্তে আস্তে বেঁচে উঠে। দুর্দান্ত দুর্দান্ত। এই যে দাদা, দাদা হলেন আরেক ইন্টারেস্টিং, দেবাশিস বাগচি, কৌস্তব বাগচির কাকা। কেমন লাগছে দেবাশিস দা? লাগছে। আমি এখন খুব খুশি। ছেলেটার চুল কেটে ফেলেছিল, যে যতদিন না মমতা যাবে আমি চুল কাটবো না, এন্ড ও ওথ রেখেছে। আমি খুব খুশি ওর জন্য। ও খুব ভালো করুক বেঙ্গলের, সেইটাই আমি চাই। দেখো, এত বছর ধরে এনারা বিদেশে থাকেন। এই যে বৌদি, বৌদি কেমন লাগছে? খুশি? তো একদম মানে ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি না? নতুন বাংলা আমরা বাঁচাতে পেরেছি বাংলাটাকে। একদম তাই না বৌদি? আমরা বাংলাকে বাঁচাতে পেরেছি, রাইট? এই সুদীপ্ত দা দেখুন, বার্কলের প্রফেসর, ভেরি ভেরি এরুডাইট পারসন। সুদীপ্ত দা বলো, বলো কেমন লাগছে? এটা আমরা ভেবেছিলাম, সুদীপ দা বলো, বলো সুদীপ দা। আমরা ভেবেছিলাম বেঙ্গল মিনস বিজনেস ইজ ইউজ টু বি, এখন বলছে নাও বেঙ্গল মিনস বিজনেস। So I am into business. I love business. As long as Bengal survives with lots of industries coming in, with And lots you of were fully capital, vested to make I'm it happen, right? Totally vested to make it happen. Totally. Thank you. দারুণ দারুণ। সুদীপ্ত আমার খুব ক্লোজ বন্ধু, উত্তরপাড়ার ছেলে, বি কলেজের ছেলে। কেমন লাগছে গুরু? জিতিয়েছি আমরা। এটা it's a uncanny feeling, right? It's like an independence. আর বাঙালিরা নিজেরা নিজের মাথা উঁচু করে বাঁচতে পারবে, বিজনেস করতে পারবে। দ্য ওল্ড গ্লোরি অফ বেঙ্গল কামস ব্যাক. We thrive as a nation, as a, what Bengal thinks, India thinks later. Right? একদম একদম। And that is আমরা বাঁচাতে পেরেছি। এটা আমাদের কাছে একটা স্বাধীনতা যুদ্ধ ছিল, রাইট? একদম। সৃজয়, বর্ধমানের ছেলে সৃজয়, বহু বছর ধরে সিলিকন ভ্যালিতে থাকে। কেমন, যাদবপুরের ছেলে, কেমন লাগছে গুরু? অনেক আশা, অনেক এক্সপেকটেশন, and I am hoping for the best, and all my best wishes for everyone in West Bengal. দারুন 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 দারুন। তোমরা থাকো লাইভে, আমি আরো লোকের সঙ্গে কথা বলাবো। 10,000 মাইল দূরে আমরা এখানে সিলিকন ভ্যালিতে বসে আছি। তোমরা যেরকম আনন্দ করেছো, আমরাও সব এখানে আনন্দ করেছি। এবং কতটা লোকের প্যাশন, কতটা লোকের ভালোবাসা যে বাংলাটাকে আমরা বাঁচাতে পেরেছি। আমাদের ওখানে মহিলা মহলের কাছেও আমি যাব একবার। সবাই শোনো। আচ্ছা, আমি ফেসবুক লাইভে আছি, সবাই দেখছে, হাজার হাজার লোকেরা। আর ইউ গাইজ হ্যাপি উইথ দ্য চেঞ্জ, যে আমরা বাংলাটাকে বাঁচাতে পেরেছি? টেল সামথিং, সো মেনি পিপল আর ওয়াচিং। আর ইউ গাইজ পজিটিভ? ভালো, বাঁচাতে পেরেছি আমরা বাংলাটাকে। বলো বলো, কিছু একটা বলো। দারুন দারুন। দিস সাচ এ স্ট্রং ওয়ার্ড। অমৃতা, বি কলেজের মেয়ে, তো একদম। আর বল 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 অমৃতা। একদম একদম। সমিতা দি? Absolutely, absolutely. I wanted to show every one of you কি 10,000 মাইল দূরে প্রবাসীরা আমরা কিন্তু ইকুয়ালি ভেস্টেড। আমরা ইউ গাইজ ডোন্ট নো আমরা আমাদের এই মাটিটাকে কতটা ভালোবাসি আমরা। আর তোমরা দেখতে পাচ্ছ সবার মুখে কি হাসি, কি আনন্দ। I wanted to show, সৈকত দা, বস, I am in Facebook live, everybody is watching. বাংলায় যে আমরা বাঁচাতে পেরেছি, how happy you guys are কি এই যে আমরা বাঁচাতে পারলাম বাংলাটাকে। পজিটিভ পজিটিভ একদম 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 একদম। একজন IIT খড়গপুর, একজন লং টাইমার PWC, বাট অল সিলিকন ভ্যালি বংস আর সুপার সুপার হ্যাপি। এখানে আমাদের লিজেন্ড রাহুল দা ইজ ইন্টারভিউইং। আমি আসছি রাহুল দার কাছে করে। রাহুল দা, you are in, one second, let it go. Rahul da, I'm in Facebook live, everybody from Calcutta is watching Rahul da. Rahul da is our legend. You won't believe this guy, how much passionate Hindu he is. কানপুরের বাঙালি, রক্তে বাঙাল,
আর সেরকম ভালোবাসে আমাদের, কত ভালোবাসবে রাহুল দা বলো, সবাই দেখছে, হ্যাঁ বেঙ্গল দেখছে তো, সবাই বাংলা, বলো বলো বলো। বেঙ্গল এখন একটা নতুন প্যারাডাইম শিফটের দিকে যাবে। প্যারাডাইম শিফট মিনস কি যে ইকোনমিক লসেস আজকে এত বছর ধরে হয়েছে, আমরা নেক্সট 5, 10 থেকে 15 বছরের মধ্যে বেঙ্গল উই প্রমিস টুগেদার উইল বি দ্য নাম্বার 1 স্টেট। এত বছরে এত লসেস, এত নেগেটিভিটি, এত ভায়োলেন্স, এটাকে শেষ করতে হবে, হয়ে যাবে। I have full confidence in our Prime Minister. I have full confidence in our new Chief Minister. So Bengal will rise. The Atal Bihari Vajpayee, our favorite leader, our favorite leader, along with Modi ji, Atal Bihari Vajpayee बोलेছিলো, अंधेरा छटेगा, सूरज निकलेगा और कमल खिलेगा। কামাল খেলে, That is the আরে concept. দারুন দারুন, জয় শ্রীরাম রাহুল দা, দারুন দারুন। বাপি বাপি, আমি ফেসবুক লাইভে আছি, সবাই দেখছে বাংলায়, কেমন লাগছে জেতার পর? অসাধারণ অসাধারণ। জয়শ্রীরাম বলা যে একটা বড় মানে মুখ খুলে যে বলছি, মনে হচ্ছে যে একটা অন্য ওয়ার্ল্ডে রয়েছি একদম। বাংলা। আমি তো বলছি আমি এখানে আমার আমার হয়ে গেছে তাহিরপুরের ছেলে, তাহিরপুরের ছেলে, তাইপুর মানে তাইপুর তো ছাড়ো, তাইপুর তো আমি তাইপুরের ছেলে, তাইপুরের নাম করেছি। এখন ওয়েস্ট বেঙ্গল নিয়ে ভাবছি। ওয়েস্ট বেঙ্গলে এখন আনবো, অনেক কিছু আনবো, মানুষের জন্য করবো। মানুষ এখন আগে ছিল জবলেস, ছেলেরা ঘুরে বেড়াতো। আমি বলছি যেদিন আমি ঢুকবো আবার ওয়েস্ট বেঙ্গলে আসবে, ছেলেদের কাজ হবে, ছেলেদের জায়গা হবে, ছেলে মেয়ে সবার জন্য। দুটো রেস্টুরেন্ট চালায় বাংলা, দুটো রেস্টুরেন্ট বে এরিয়া চালায় বাপি। সো পিপল আর সো হ্যাপি, ওন্ট বিলিভ। সবাই সবাই কি খুঁজে দেখো নাচের আচ্ছা আমি ফেসবুক লাইভে আছি গাইজ, ফেসবুক লাইভে আছি। আচ্ছা আমি ফেসবুক লাইভে আছি। হাউ হ্যাপি ইউ গাইজ আর উইথ দ্য কেক? ইয়েস, বলো বলো, মন খুলে জয় জয়। দেখো সিলিকন ভ্যালিতে দেখো বাঙালিরা কি খুশি। কেউ কেউ ত্রিপুরার বাঙালি আছে, আমার সঙ্গে কথা হচ্ছিল সংগ্রামের। বলো বলো বলো, আমরা বাঁচাতে পেরেছি, হাফ ছেড়ে বাঁচলাম, তাই না? নিঃশ্বাস, এক্স্যাক্টলি। দেখো ও হলো ভবানীপুরের ছেলে, ও বলছিল কি অবস্থা করে রেখেছিল সিন্ডিকেট, রাইট? তুই বল, অনেক কেনা বেচা হয়েছে, এবার আমরা করেছি এই সংগ্রাম। আর তোর এরা দুজনই ত্রিপুরা, তোরা দুজনই ত্রিপুরা তো? চন্দননগর, ওয়াও চন্দননগর। দেখো চন্দননগরের ছেলে কিভাবে, এই হলো আমাদের সৌভিকদা আন্দামানের বাঙালি, ব্যারাকপুর। দারুন দারুন দারুন, একদম দারুন। তো এইটা তোমরা বুঝতে পারছো সবাই কি খুশি, সবাই পাগলের মতো। 1000 মাইল দূরেও আমি জাস্ট দেখাতে চাইছিলাম এই ইমোশনটা। আমি আজকে এখানে এসেছি একটা জায়গায় সব বন্ধুদের সাথে, এবং সবার এক কথা যে চেঞ্জটা হয়েছে। তো এই যে জয়, এই যে বাঙালি হিন্দুর জয়, আমরা নিজেদের ভূমিটা বাঁচাতে পেরেছি। সবাই বলে নাকি এ ভোট ব্যাংক, ও ভোট ব্যাংক, কেউ ভোট ব্যাংক নয়। আমরা ভোট ব্যাংক ছিলাম, আমরা ভোট ব্যাংক হয়েছি 70% স্টিল আমরা। এবং এই যে ভোটটা আমরা দিয়েছি, এই ভোটটা নোয়াখালী থেকে শুরু করে, অপারেশন সার্চলাইট থেকে শুরু করে, গ্রেট ক্যালকাটা কিলিং থেকে শুরু করে, সুরাবর্দির অত্যাচার, কত কিছু আমাদের আগের পোস্ট পোল ভায়োলেন্সে 7000 হিন্দু মেয়েকে রেপ করেছে ওরা, তার সব জবাব আমাদের দেওয়া হয়েছে। মোদিজি যেভাবে প্রণামটা করলেন তোমরা দেখেছো ওথ সেরিমনিতে, একদম দণ্ডবত প্রণাম জনগণকে। কোনো জায়গায় কোনো ইলেকশনে এরকম হয়েছে? শুভেন্দুদার ওই গেরুয়া ফতুয়া পরে আসা, বাংলার নতুন সূর্য দেখেছে, এখান থেকে শুধু সামনে যাওয়ার দিন। আর এই যে আমার সব থেকে ভালো লেগেছে আরেকটা কি জানো তো, এবার আমরা দেখেছি, দেখো তৃণমূল সরকার করে দিয়েছিল যেন বাংলাটা চলে শুধু সাউথ ক্যালকাটা থেকে, তা নয়। আমি আর রাহুল দা বলছিলাম বাংলাটা হলো, আলচিকি ভাষায় কেউ বলেছে, আলিপুরদুয়ার থেকে কেউ বলেছে, বাংলাটা শুধু সাউথ ক্যালকাটা নয়, বাংলাটা রাঢ়বঙ্গ, বাংলাটা মালদা, বাংলাটা মুর্শিদাবাদ, বাংলাটা ডুয়ার্স, বাংলাটা দার্জিলিং, বাংলাটা নদিয়া, বাংলাটা সব পশ্চিমবঙ্গটা। এইটা বিজেপি দেখিয়েছে। আর এই তো সবে শুরু, দেখতে থাকো আরো কোথায় যায়। কেমন লাগছে তোর এই যে জিতলো, এই যে আমরা ইলেকশনটা আমরা যে বাঁচাতে পারলাম? দিস ওয়াজ এ এক্সিস্টেন্সিয়াল ব্যাটল, রাইট? বল বল, কিছু বল। তোমাকে চিনি দিই আমি, প্রথম থেকে খুব ভালো লাগছে। ভাল লাগছে না? দারুণ দারুণ দারুণ। যাই হোক বন্ধুরা, এটাই আমার দেখানোর ছিল যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আছি, আর এখান থেকে শুধু ওপরের দিকেই যাবে। অ্যান্ড জয় শ্রীরাম। झरना फूट पड़ा है, आशाओं के गीत उभर रहे हैं। আমি শুভেন্দু অধিকারী
ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। দর্শক, এটা কালকের প্রোগ্রাম। শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাজ্যের মানুষ তো দেখিয়েছেন, কিন্তু যেটা দেখছিলেন এটা হচ্ছে আমেরিকা, ইউএসের সিলিকন ভ্যালি। সেখানে অনেক বাঙালি থাকেন, তারাও খুব খুশি এবং যাকে দেখছেন ইনার নাম হচ্ছে যুধাজিৎ সেন মজুমদার। ইনি কিন্তু ভোটের সময় এসেছিলেন এবং শুভেন্দু অধিকারীর যে মানে গড় নন্দীগ্রাম, এখন আর গড় নন্দীগ্রাম শুধু থাকছে না, গোটা রাজ্যই উনি তো চালাচ্ছেন, ভবানীপুরেও দেখিয়ে দিয়েছেন। তো ইনি নন্দীগ্রামে গিয়েছিলেন প্রচারের ওই সময়টাতে, ভোটের সময়তে গিয়েছিলেন। আমি একবার ইন্টারভিউ করেছিলাম, হয়তো আপনারা দেখে থাকবেন। তো উনি ফিরেছেন, শপথে থাকতে পারেননি, কিন্তু না থাকলেও কি হবে, এত দূরে থাকলেও যা হয়েছে এখানে তার যে ওয়েভ সেটাও কিন্তু ওখানে পৌঁছে গেছে। যারা বাঙালি আছেন তারাও ওখান থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আশা প্রকাশ করেছেন যে নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার হাত ধরে বাংলার একটা পরিবর্তন আসবে, আসল পরিবর্তন হবে। তো সেই আশা উচ্ছ্বাস ওনারা ওখান থেকে প্রকাশ করেছেন আর সেটাকে মানে তুলে ধরার চেষ্টা করেছেন যুধাজিৎ সেন মজুমদার। খুবই একজন উদ্যোগী বাঙালি, শিক্ষিত মানুষ এবং বাংলাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। বিভিন্ন সময়ে ওনার বক্তব্য উঠে এসছে। তো এই পরিবর্তনটা যে এসছে এতে ওনাদেরও একটা বিরাট অবদান আছে। বিশেষ করে যারা প্রবাসী তাদেরকেও এই পরিবর্তনমুখী বার্তা দিয়ে গেছেন উনি, তাদের মধ্যে অনেকেই এসছেন, ভোটও দিয়েছেন। তো ফলে সবার একটা প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা, তার একটা রেজাল্ট সামনে এসছে। শুভেন্দু অধিকারী একটা বিরাটভাবে গতকাল দেখেছেন প্রোগ্রাম হলো, সেখানে নরেন্দ্র মোদী হাজির ছিলেন। এই গাড়িতে করে এসে স্টেজে ওঠেন এবং তারপর শপথ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। দর্শক বলবেন নিশ্চয়ই আপনারাও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গ্রামেরও মানে ছোট ছোট জায়গাতেও দেখলাম সব মানে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর যেখানে বাড়ি কাঁথি সেখানেও দেখছি অনেক মানুষ আসছেন, কারণ তাদের ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখানেও দেখছিলাম সব আসছেন। সব মিলিয়ে একটা বড় প্রত্যাশা বাংলার মানুষের যে পরিবর্তন হয়েছে, এবার সামগ্রিক পরিবর্তন হবে। দেখা যাক কতটা করতে পারেন শুভেন্দু অধিকারী। দর্শক বলবেন আপনাদের যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে, কি প্রত্যাশা আপনাদের, অবশ্যই বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।